ইংলিশে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, পিপল ফেল টু প্ল্যান নট প্ল্যান টু ফেল। মানে যারা প্ল্যান করে এবং ব্যাকআপ প্ল্যান রাখে মোরালেস তারা কিন্তু সচরাচর ফেল করে না। যদি ফেল করেও সেই ফেল থেকে তারা লার্ন করে এবং সেম মিস্টেক বারবার করে না। যেরকম ফিজিক্যাল মেকআপ দরকার সেরকম মাইন্ডকেও কিন্তু মেকআপ করাটা আমাদের রেসপন্সিবিলিটি। সো ডিসিপ্লিন একটা আর্ট, আর সেটা কিন্তু ইনস্টল করতে হয় লাইক এ মোবাইল সফটওয়্যার। সো তুমি জীবনে ধাক্কা খেয়েছো, তোমার মনে হচ্ছে এটা ধাক্কা নয়, ইটস নট এ রিজেকশন, ইটস এ রিডাইরেকশন। তুমি আজকেই বীজ লাগিয়ে কালকেই যদি ফুল হয়, সেই ফুল কিন্তু টাইম ফ্লাওয়ারের মতন উইদিন 6 মান্থের মধ্যে সেই গাছটাই মরে যাবে। কিন্তু আজকেই বীজ লাগিয়ে সেখানে যদি গাছ হতে একটু সময় নেয়, তাহলে বুঝতে হবে ইউ আর গ্রোয়িং ইনভিজিবল। বহু মানুষ জীবনে স্বপ্ন দেখে বড় হওয়ার জন্য, কিন্তু সেই বড় হওয়ার যে স্বপ্নের যে মোটিভেশন সেটা সবসময় ক্যারি করতে পারে না। অর্থাৎ ধরুন যে আমি খুব ভালো পড়াশোনা করে ডাক্তারিতে চান্স পাবো বা বড় আইআইটিতে চান্স পাবো, কিন্তু সেই স্টুডেন্টটা দেখা যাচ্ছে যখন পড়তে বসছে তখন সে সেই মোটিভেশনটা ধরে রাখতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না। এই মোটিভেশন ধরে রাখার রহস্যটা কি? মোটিভেশন ওয়ার্ডটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যে কারণে বলা হয় মোটিভ টুয়ার্ড অ্যাকশন। সো আমার মোটিভ কী? যদি জিনিসটাকে এভাবে দেখি, আমি বারবার একটা কথাই বলবো, তার আগে একটু অঙ্ক করে নিই আমরা। ডেফিনেটলি। 5 - 5 কত হয়? 0। 0। 5 ডিভাইডেড বাই 5? 1। 5 প্লাস 5? 10। আর 5 মাল্টিপ্লাই 5? 25। সো আমরা যদি এভাবে ভাবি যে প্রত্যেকটা 5 একটা দিকে যেটা রয়েছে সেটা হলো আমরা, আর আরেকটা 5 যেটা রয়েছে সেটা হলো আমাদের সিচুয়েশন, আর মাঝখানেরটা হচ্ছে আমাদের রিয়াকশান। মানে একই ঘটনা সবার সাথে ঘটছে না, বা অনেক সময় একই ঘটনা সবার সাথে ঘটছে, সবাই কিন্তু একভাবে বিহেভ করছে না। কারণ যেরকম একটা এক্সাম্পল দিই, আমি এই মোটিভেশনের কথায় উত্তর দেওয়ার আগে আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটায় ঢুকি, তাহলে আমার মনে হয় আমাদের অডিয়েন্সরাও খুব এনজয় করবে এবং আমরাও নতুন করে একটু দেখব। তোমার ধারণা আছে পৃথিবীর সব থেকে দামি বাড়ির নাম কি, বা তার দামটা কত আজকের ডেটে? আমি অ্যান্টিলিয়া শুনেছিলাম। রাইট, তার থেকেও বেশি দামি আজকের রিপোর্ট, আজকের নয় বেশ কিছুদিনের রিপোর্ট, সেটা হলো রানীর বাড়ি। রানী মানে বাকিংহাম প্যালেস। হ্যাঁ। এবার প্রশ্নটা হচ্ছে, ধরে নিলাম তোমাকে এবং আমাকে পারমিশন দেওয়া হলো বাকিংহাম প্যালেসে থাকতে দেবে, কিন্তু শর্ত একটাই, তোমার আর আমার চোখটাকে ফুটো করে দেওয়া হবে, কানটাকে ফুটো করে দেওয়া হবে। তুমি কি রাজি হব? না। বা আমাদের দর্শকদের মধ্যে একজনও কি কেউ আছেন যিনি রাজি হবেন? আমার মনে হয় না কেউ রাজি হবেন। তার মানে যদি ঘুরিয়ে এভাবে বলি, তার মানে আমরা স্বীকার করছি আমাদের চোখ আর আমাদের কানের ভ্যালু ওই বাকিংহাম প্যালেসের থেকেও দামি। হ্যাঁ কিনা? কারেক্ট। তাহলে সেটা যদি হয়, তাহলে এই ইউনিক ডিভাইসটাকে আমরা কতজন রেসপেক্ট দিই? আমরা রোজ সকালবেলা কতজন এটাকে সার্ভিসিং করি? দাঁত মাজি, রাইট, গায়ে শ্যাম্পুও দিই, বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে গেলে পারফিউমও ইউজ করি, রাইট। সো বডি যদি ওয়াশ হয়, ব্রেন কেন ওয়াশ হবে না? অনেকে ব্রেন ওয়াশটাকে নেগেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ হয়, কিন্তু মাইন্ডকেও মাঝে মাঝে ব্রাশ করতে হয়, মাইন্ড ব্রাশ। বাট আমরা বুঝতে পারছি পৃথিবীর সব থেকে দামি ডিভাইস এটা। আমরা এটাও বুঝতে পারছি এই ডিভাইসের মধ্যে আরেকটা দামি ডিভাইস যেটা ইনভিজিবল অবস্থায় কাজ করে, সেটা হলো মাইন্ড। সেটাকেও ব্রাশ করা উচিত। তার মানে আমরা সাকসেসফুল হতে চাইছি, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য যেটা দরকার সেটা করছি না, যেটাকে খুব সুন্দরভাবে ইংলিশে একটা কোটেশন বলা হয়, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল নেভার গিভ এক্সকিউজ, যেটা একটু আগেই বলছিলাম, 3 নম্বর হাত, অজুহাত। অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গিভ এক্সকিউজ নেভার থট ইউ বিকাম সাকসেসফুল। এক্সকিউজ দিয়ে কখনো সাকসেসফুল হওয়া যায় না। এক্সাম্পল দিই, আমি এক্সাম্পল দিতে পছন্দ করি কেন, ইজিলি রিলেট করা, আর সেটা আমাদের খুব প্রিয়। ছোটোবেলায় আমি প্রচুর বাসে চেপেছি, এখনও হয়তো প্রয়োজনে নিশ্চয়ই বাসে চাপবো, যেখানে হয়তো আমার নিজের গাড়িটা হয়তো আমি নিয়ে যেতে পারছি না। এবার বাসে চাপলে আমরা প্রত্যেকেই কিন্তু বাস কন্ডাক্টরের হাতে দেখি টাকা এভাবে ভাঁজ করে রাখা থাকে। এবার ধরে নিচ্ছি বাসে ওঠার পর জানতে পারলাম বাস ভাড়া হচ্ছে 30 টাকা। মানি ব্যাগে দেখলাম সমস্ত বড় বড় নোট, মানে 500 টাকা, 100 টাকা, আর কন্ডাক্টর যিনি আছেন উনি বলছেন এক্স্যাক্ট ফেয়ার দেবেন, আমার কাছে পয়সা নেই। এবার ধরে নিলাম আমাদের ব্যাগে রয়েছে কিছু পুরনো নোট আর কিছু নতুন নোট। অনেস্টলি আমরা বলবো আমরা কোন নোটটা সেই কন্ডাক্টরকে দেবো, কোন নোটটাকে দেবো?
পুরোনো নোটটাকেই দেবো। জেনারেলি আমরা চাই মানি ব্যাগ থেকে পুরোনোটা বেরিয়ে যায়, এবং পুরোনো নোট দেওয়ার পর কন্ট্রাক্টর যখন আমাদের সেই 50 টাকা থেকে 30 টাকা কেটে 20 টাকা ফেরত দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টরের হাতে একটা 20 টাকার পুরোনো নোট বা অনেকগুলো 20 টাকার পুরোনো নোট অ্যাজ ওয়েল অ্যাজ নতুন নোটটাও আছে। আমরা কোনটা এক্সপেক্ট করি? নতুনটা। আচ্ছা, আমরা দেওয়ার সময় দিচ্ছি পুরনো আর পাওয়ার সময় আশা করছি নতুন। কি করে এটা সম্ভব? হোয়াট আই মিন টু সে, আমরা জীবনে সফল হতে চাইছি কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। আমরা জীবনে এক্সট্রিম মানে এভারেস্টের মাথায় অবধি উঠতে চাইছি কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। সো ডিসিপ্লিন একটা আর্ট, আর সেটা কিন্তু ইনস্টল করতে হয় লাইক এ মোবাইল সফটওয়্যার। যদি কেউ সত্যিই সাকসেসফুল হতে চায়, তার কাছে যদি ক্লিয়ার পিকচার থাকে, তাহলে আমি সবসময় অ্যাডভাইস করি বলবো না, আমি শেয়ার করি বলবো, বিকজ আমি অ্যাডভাইস করার কেউ নই। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা নিজের উপরে অ্যাপ্লাই করেছি, সেটাই আমি শেয়ার করব। যে কারণে বলা হয় গোল্ডেন সার্কেল, একটা ফেমাস কথা আছে গোল্ডেন সার্কেল। বিভিন্ন বিখ্যাত মানুষ এটাকে বিভিন্ন নাম দিয়েছেন। যেরকম আমি যদি বলি হাউ, হোয়াট অ্যান্ড হোয়াই, বা আমি যদি অডিয়েন্স যারা আমাদের দর্শকরা আছে তাদেরকে জিজ্ঞেস করি আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, হাউ টু ডু, হোয়াট টু ডু, হোয়াই টু ডু। তো রিসার্চে দেখা গেছে যারা রিয়েলি সাকসেসফুল হন, যারা রিয়েলি যেটা চেয়েছেন সেটাই অ্যাচিভ করেছেন, তার মেইন কারণ তারা সবসময় হোয়াইটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। হোয়াই মানে আমি কেন কাজটা করব, মানে আমার কাছে রিজনটা কতটা বড়। এই হোয়াইয়ের একটা খুব সুন্দর এক্সাম্পল আছে যে 20 তলা বাড়ি আর তার ঠিক একটু দূরে, অনেকটা চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মতন 20 তলা দুটো বাড়ি পাশাপাশি। সো যারা কলকাতায় থাকেন তারা জানেন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল মেট্রো বিল্ডিং পাশাপাশি। তো ধরে নিলাম দুটো বিল্ডিংয়ে একই রকম 20 তলা, কিন্তু বেশ মাঝখানে অনেকটা ডিস্টেন্স, লাইক 50 মিটার ধরে নিচ্ছি। আর নিচ দিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষজন ছোট। এই ছাদ থেকে ওই ছাদে দেখা যাচ্ছে একটা 1 ফুটের কাঠের পাটাতন পাতা আছে। তোমাকে বা আমাকে যদি ওপারে যেতে বলা হয় উইদাউট এনি রিজন, আমরা কেউ যেতে চাইবো না। ভাইরাস যদি উল্টো দিকে আমি যদি দেখি আমার মা রয়েছে বা আমি যদি দেখি আমার মেয়ে রয়েছে, আমি কিন্তু জানতে পারছি যে ওই বিল্ডিংয়ের তলায় আগুন লেগেছে, যে কারণে নিচ দিয়ে কেউ যেতে পারবে না, একমাত্র উপর দিয়ে যেতে পারবে। আর আমার মেয়ে বা আমার মা যদি ওই বিল্ডিংয়ের মাথায় কাঁদতে থাকে যে আমাকে একটু নিয়ে যা, সেই 1 ফুটের কাঠের পাতাতন দিয়ে কিন্তু আমি হাঁটবো, তার কারণ আমার কাছে রিজনটা ক্লিয়ার যে আমার মেয়ে আমার মাকে বাঁচাতেই হবে। আমি বোঝাতে পারছি, মানে হোয়াইটা কিন্তু সবসময় ক্লিয়ার থাকাটা উচিত। যদি হোয়াই মানে, এটা রিসার্চের ভাষায় বা এইচআররা বলে থাকেন, হোয়াই মিন্স পারপাস। যদি লাইফের পারপাসটা ক্লিয়ার থাকে, তারপরে আসে হাউ। হাউ মানে প্ল্যানিং পার্ট। আমার কাছে পারপাস ক্লিয়ার যে আমি মেডিকেল চান্স পেতে চাইছি, আমার হাতে 2 বছর আছে, আমার হাতে 6 মাস আছে, আমার হাতে 1 বছর আছে, 365 ডেজ আছে, তার মধ্যে আমার অ্যাক্টিভ স্টাডি টাইম কতক্ষণ, সেই প্ল্যানিংটা দরকার। যে কারণে ইংলিশে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, পিপল ফেল টু প্ল্যান, নট প্ল্যান টু ফেল। মানে যারা প্ল্যান করে এবং ব্যাকআপ প্ল্যান রাখে, মোরাললেস তারা কিন্তু সচরাচর ফেল করে না। যদি ফেল করেও সেই ফেল থেকে তারা লার্ন করে এবং সেম মিস্টেক বারবার করে না, সেই জন্যই তারা সফল হয়। সেই জন্যই বলা হয় যে হোয়াইয়ের পরে থাকে হাউ, প্ল্যান পার্ট, অ্যান্ড তারপরে থাকে হোয়াট। হোয়াট মানে ডেইলি অ্যাকশন প্ল্যান, উইকলি অ্যাকশন প্ল্যান, মান্থলি অ্যাকশন প্ল্যান, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকআপ প্ল্যান। যেটা আমি যখন আমার সাথে কেউ দেখা করতে আসে তাদের পার্সোনাল চ্যালেঞ্জ নিয়ে, আমি সবসময় বলি আপনি প্রিভিউ করেন। একটা কমন অ্যান্সার স্টুডেন্টদের কাছ থেকেও পেয়েছি, কোশ্চেন পেয়েছি এবং বাবা মাদের কাছ থেকেও পেয়েছি। রুটিন তো বানাই কিন্তু রুটিন তো ফলো করতে পারি না। জিমে যাব বলি, কালকে যাব, আজকে পয়সা দিলাম কালকে যাব, কিন্তু এই কাল করতে করতে আর কালটা আসে না। এর মেইন কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে রুটিন বানানোর সময় খাবারের মধ্যে 2টো ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়, যে 2টো ইনগ্রিডিয়েন্টের কোনোদিনও প্রশংসা হয় না। ওয়ারাজ ওই 2টো ইনগ্রিডিয়েন্ট ছাড়া খাবারের কিন্তু টেস্ট 0 হয়ে যায়। কি সেই 2টো ইনগ্রিডিয়েন্ট? নুন এবং চিনি। মিষ্টির মধ্যে চিনি আর এমনি খাবারের মধ্যে নুন, কিন্তু 2টোর প্রশংসা কিন্তু কোথাও হয় না। আজ অবধি আমরা কোথাও দেখিনি গিয়ে বলেছে কেউ নুনটা কি ভালো দিয়েছো। তো অনেকটা মায়ের ভালোবাসা বা বাবার স্যাক্রিফাইসটাও কিন্তু অনেকটা ওই রকম, যে বাবা মার প্রশংসা কেউ করি না আমরা অনেক সময়, রাইট, কিন্তু সাকসেসফুল হচ্ছি। তো আমরা চলে আসি আমাদের কথাতে, সেই রুটিন বানানোর সাথে নুনের মতন কাজ করে এবং চিনির মতন কাজ করে, সেটাকে বলা হয় রিভিউ অ্যান্ড প্রিভিউ। মানে 24 ঘন্টার মধ্যে আমরা যদি 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে 8 ঘন্টা ঘুমানোর, ধরে নিলাম ওটাকে আমরা সাইড করে দিলাম। এর পরের যে 2টো 8 ঘন্টা থাকে, তার মধ্যে একটা 8 ঘন্টা থাকবে আমার স্টাডি টাইম, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে, বা যাদের ক্ষেত্রে সোশ্যাল গ্রোথ দরকার। এবার ওই টাইমের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ক্যালকুলেটিভ ওয়েতে একটা ক্যালেন্ডার বানানো উচিত, যেখানে
ওই 8 ঘন্টাটাকে হিসেব করা। সে ফর এক্সাম্পল 6টা থেকে 10টা, 10টা থেকে 2টো, 2টো থেকে আবার 6টা, 6টা থেকে 8টা, এক্সাম্পল বললাম। এবার এই প্রত্যেক 2 ঘন্টা অন্তর যদি আমার কাছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম বা আমার কাছে একটা ঘড়ি থাকলো, রাইট, সেটা হাতের ঘড়ি হতে পারে, এমনি ঘড়িও হতে পারে, ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকলো, ঠিক 2 ঘন্টা অন্তর অন্তর 10 মিনিট নয়, জাস্ট 3 মিনিটের একটা ব্রেক, এইভাবে যেই সাউন্ডটা বাজবে তখন আমার মনে করতে হবে যে আমি যে 2 ঘন্টায় যা টার্গেট করেছিলাম সেটাকে অ্যাচিভ করতে পেরেছি। তো আমরা যদি এরকম 2 ঘন্টা অন্তর অন্তর ছোটো ছোটো ব্রেক নিয়ে এভাবে যদি আমরা ক্যালকুলেট করতে পারি, আমি শিওর বলতে পারি যার যা রুটিন আছে তার থেকে বেটার রুটিনে যাবে। আরেকটা জিনিস দরকার, খালি ক্যালকুলেট করলেই হলো না, এটা ক্যালকুলেট করা হচ্ছে রিভিউ হলো। এবার রিভিউ হয়ে অনেক সময় দেখা যাবে আমি ডিসাইড করেছি 10টা অঙ্ক একটা সার্টেন টাইমের মধ্যে কমপ্লিট করব, কিন্তু ঠিক ওই সময় দেখা গেল ফোন এসে গেছে, মা হয়তো কোনো দায়িত্ব দিয়েছে বা বাড়িতে এমন কোনো রেসপন্সিবিলিটি এসে গেল যে কারণে আমি হয়তো পড়াটা কন্টিনিউ করতে পারলাম না। এবার দেখা গেল আমি 10টার জায়গায় 6টা করেছি, তাহলে 4টে কি হয়ে গেল, ডিউ থাকলো। তাহলে প্রিভিউ, রাইট, প্রিভিউ মানে ঠিক তার পরের ওই যে 4 ঘন্টা ওখানে কিন্তু ওই 4টে জিনিস করতে হবে। ওই মাইন্ড মেকআপটা আমার দরকার, যেরকম ফিজিক্যাল মেকআপ দরকার সেরকম মাইন্ডকেও কিন্তু মেকআপ করাটা আমাদের রেসপন্সিবিলিটি, এবং আমরা চাইলে কিন্তু সেটা পারি। এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, এটার জন্য মাইন্ড একটু মেকআপ দরকার যে আমি নিজের সাথে নিজেকে চেস করব। ম্যাক্সিমাম সময় দেখা যায়, কালকের ঘটনা, কোনো একটি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, একটি ছেলে আমাকে ফোন করে বলছে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, আমার বেঁচে থাকারই কোনো কারণ নেই। আমি বললাম কেন? বলে আমি পরীক্ষা দিলাম, আমার সাথে আরও অনেকে পরীক্ষা দিল, তারা আমার থেকে একদম খারাপ, তারা চান্স পেয়ে গেল, আমি চান্স পেলাম না। সো আমি তখন একটাই কথা বললাম, তাদেরকে হারানোর জন্য তোমার জীবনে জন্ম হয়েছে না নিজেকে চেনার জন্য জীবনে জন্ম হয়েছে? জীবনে জন্মের কারণ তো এটা নয় যে অন্যকে হারিয়ে এগিয়ে যাওয়া। জীবনের জন্মের মেইন কারণ যদি এভাবে দেখা যায় একটু ফিলোসফিক্যালি, টু নো ইয়োরসেলফ। সো তুমি জীবনে ধাক্কা খেয়েছো, তোমার মনে হচ্ছে এটা ধাক্কা নয়, ইটস নট এ রিজেকশন, ইটস এ রিডাইরেকশন। তুমি আজকেই বীজ লাগিয়ে কালকেই যদি ফুল হয়, সেই ফুল কিন্তু টাইম ফ্লাওয়ারের মতন উইদিন 6 মান্থের মধ্যে সেই গাছটাই মরে যাবে। কিন্তু আজকেই বীজ লাগিয়ে সেখানে যদি গাছ হতে একটু সময় নেয়, তাহলে বুঝতে হবে ইউ আর গ্রোয়িং ইনভিজিবলি। সেই জন্য বীজ যখন মাটির তলায় পোতা হয় তখন সে চারিদিকে কিন্তু অন্ধকার দেখে, কিন্তু সেই বীজের মধ্যে একজন অন্ধকার ভয় পেয়ে ওইখানেই মারা যায়, আর ওই বীজের মধ্যে একজন ওই গায়ে 1 ফোঁটা জল পড়ে ওপর থেকে, এবং সে আস্তে 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 রুট তৈরি করে, এবং একটা সার্টেন টাইমের পর তার যখন গাছ বেরোয়, সে হয়তো ওই গাছের তলায় হাজার হাজার মানুষকে স্থান দেয়। তো সেই রকম আমি বট গাছে হওয়ার জন্য পৃথিবীতে এসেছি, না যার সিজন ফ্লাওয়ারের মতন ভ্যানিশ হয়ে যেতে এসেছি। তো এই কথাটা বলাতে ছেলেটি বলল আমি তো সবই বুঝছি, কিন্তু যখন অন্যেরা ভালো করে তখন তো মন খারাপ লাগে। হ্যাঁ, মন আছে মানে মন খারাপ লাগবে, কিন্তু সেইখানেই তো ম্যাচুরিটি।